নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরে সকলকে স্বাগতম। চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে নিয়ে এসেছি ওলকপি দিয়ে আলুর একটা নিরামিষ রেসিপি। শীতে আমরা অনেক ধরনেরই সবজি পাই, তার মধ্যেই আর একটা উল্লেখযোগ্য সবজি হলো এই ওলকপি। এই ওলকপির নিরামিষ রান্না যে খেতে এত সুন্দর, না খেলে বিশ্বাসই হবে না। রুটি, পরোটা বা ভাতের সাথে এই রেসিপি জমে যায়। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। প্রথমে দেখে নিই উপকরণ। এখানে আমি 3টে ছোট সাইজের ওলকপি নিয়েছি। ওলকপিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, ছাড়িয়ে দিয়ে এটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু। আলুটাকেও এরকম ছোট ছোট কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমি ওভেনে একটা কড়াই গরম করে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি কিছুটা জল। জলের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। লবণ দিয়ে এর মধ্যে আমি ওলকপি আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি সেদ্ধ করে নেব। ওলকপি এইভাবে সেদ্ধ করে রান্না করলে ওলকপির যে একটা বাজে গন্ধ থাকে সেটা কেটে যায়, আর এটা খেতেও হয় দুর্দান্ত। আমি এটা ঢেকে 5 মিনিট রান্না করে নিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন এখানে আমার ওলকপি কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। এরপর আমি আবার সেই কড়াই পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এতে ফোড়ন দেবো তেজপাতা একটা, হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালো করে আমি ভেজে নেব। লো আঁচে ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না সুন্দর গন্ধ উঠছে ততক্ষণ পর্যন্ত। দেখুন এখানে আমার ফোড়ন ভাজা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ওলকপিগুলো। ওলকপি এইভাবে সেদ্ধ করলে পরে কিন্তু ওলকপি যে শক্ত হয় সেটা থাকে না, অনেকটা নরম হয়ে যায়। ওলকপি দিয়ে আমি নেড়েচেড়ে ওলকপিটা একটু ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, 1 থেকে 2 মিনিট আমি এই কপিটা ভেজে নিচ্ছি নেড়েচেড়ে। ওলকপি এইভাবে সেদ্ধ করে রান্না করলে যেরকমভাবে এর বাজে গন্ধটা কেটে যায়, ওলকপিটা সফট হয়, সেরকম এটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। এখানে আমি 2 মিনিট ভেজে নিয়েছি ওলকপিটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ, আর দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ, আর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এর সাথে দেব আদা বাটা সামান্য, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু সেদ্ধর সময় লবণ দেওয়া আছে, লবণটা কিন্তু বুঝে দেবেন। এরপর আমি খুন্তির সাহায্যে নেড়েচেড়ে মশলার সাথে ওলকপিটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টমেটো সস। এখানে টমেটো সসের বদলে আপনারা টমেটোও দিতে পারেন। আমার কাছে টমেটো ছিল না আজকে, তাই আমি টমেটো সস দিয়েছি। টমেটো সস দিলেও কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। টমেটো সস দিয়ে আমি এই ওলকপিটা 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। এই ওলকপি কষাতে কষাতে সবাইকে আবারও মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমার 2 মিনিট কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে আমি অ্যাড করব 1 কাপ জল। যেহেতু ওলকপি আগে থেকেই 50% সেদ্ধ হয়ে গেছে, তাই এখানে আমি অল্পই জল দিলাম। 1 কাপ জল দিয়ে নেড়েচেড়ে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে রান্না করব 5 মিনিট মিডিয়াম আঁচে। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন আমাদের এখানে ওলকপি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সাহায্যে দেখিয়ে দিই, ওলকপিও ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর আলুও আমাদের ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এতে অ্যাড করব গরম মশলা সামান্য, আর দিচ্ছি চিনি। চিনি আমি খুব অল্পই দিয়েছি, আর দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে এবার নেড়েচেড়ে এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা তরকারিতে মিষ্টি খেতে পছন্দ করেন না, তারা এই চিনিটা বাদ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে চিনি দিলে একটা টক মিষ্টি ঝাল ফ্লেভার আসে, খুব ভালো লাগে। আমাদের ওলকপি রান্না হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি একটা প্লেটে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ। প্রত্যেকের কাছে অনুরোধ রইল, এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমার মতো করে। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।